হাই, আমি গার্গী আর চলে এসেছি আজকে একটা নিউ মিনি ব্লগ নিয়ে। আর এখানে আমি কিছু তোমাদের সঙ্গে আমার কিছু অভিজ্ঞতার কথা তোমাদের শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার এই মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সেদিন ঘুরতে ঘুরতে আমি আর মা দুজনে চলে গিয়েছিলাম একটা নদীর ধারে সময় কাটাতে। বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো সেই জন্য আমরা দুজনে বেরিয়েছিলাম। তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম। ওখানে গিয়ে আমরা বিপদে পড়বো সেটা কখনো আশা করিনি। আর এই বিপদ থেকে কীভাবে কাটিয়ে আসলাম আর কি বিপদ ছিল সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দেখা নদীর দুরকম রূপ তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করতে চলেছি। নদী বা সমুদ্র যখন শান্ত থাকে তখন কি সুন্দর দেখতে লাগে, তাই না? কি সুন্দর শান্ত, সুন্দর মনোরম দেখতে লাগে, তাই না? আমারও ঠিক সেই রকমই মনে হচ্ছিল যখন ওখানে বসেছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল ওখানে বসে থাকতে। একটা মৃদু মন্দ বাতাস বইছিল, শান্ত, ছোট ছোট ঢেউ আসছিল, খুব ভালো লাগছিল। তারপর ওখানে নেমেছিলাম, একটু জল ঘাঁটছিলাম। ওই যে দেখো ওইদিকে একটা নৌকার মধ্যে কতগুলো ছেলেরা সব আনন্দ করছিল, ওখানে বার্থডে সেলিব্রেশন করছিল। বেশ ভালো লাগছিল দেখে ওগুলো। তারপর এই দিক থেকে যাত্রীরা সব নৌকা ভর্তি করে সব ওপারে যাচ্ছিল। সব মিলিয়ে মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তারপরে হঠাৎ করে মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে কোত্থেকে যে সব গন্ডগোল হয়ে গেল, মানে উথাল পাতাল হয়ে গেল, যে তোমাদের মানে বর্ণনা করে আমি বোঝাতে পারবো না। হঠাৎ করেই একটা ঝড় চলে এসেছিল সমুদ্রের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের কালারটাই অন্যরকম হয়ে গেছে, দেখো প্রকৃতিটা অন্যরকম হয়ে গেছে। আর এরকম বড় বড় ঢেউ আসছিল, হঠাৎ করে হয়ে গেল। তো আমরা সেই সময় না ওখানটা নিচটা নেমেছিলাম। তারপর চারিদিক থেকে বালি ধুলো এত উড়ে আসছিল যে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না, আর কিভাবে উঠবো আমরা বুঝতে পারিনি। তারপর অনেক কষ্ট করে অনেকটা উপরে দেখতে পাচ্ছি, উপরটা রাস্তা, অনেকটা কষ্ট করে উপরে উঠেছিলাম। আর এই যে দেখো আকাশটা পুরো কালারটাই অন্যরকম হয়ে গেছে। সেই সময় সমুদ্রের দিক থেকে এত একটা টান মানে আসছিল, টান কাজ করছিল যে আমরা ওখান থেকে উঠতেই পারছিলাম না। মনে হচ্ছিলো যেন পেছন থেকে আমাদের টেনে টেনে নিয়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, এত মানে জোরালো ওখানে একটা হাওয়া হয়েছিল। তো তারপর অনেক কষ্ট করে ঠাকুরের কৃপায় ওখান থেকে উঠেছিলাম। আর তো ওখানে অনেকক্ষণ আমরা আটকা পড়ে গেছিলাম, অনেক